নমস্কার বন্ধুরা, চলতি বছরের শেষ সূর্যগ্রহণ যাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দেশ জুড়ে। শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতেই ঘটতে চলেছে শতাব্দীর সর্ববৃহৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2026 সালের শ্রাবণী অমাবস্যা 12ই আগস্ট বুধবার দিন। এই দিনেই দেশের বিভিন্ন অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এটি হবে বছরের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এই সূর্যগ্রহণ কি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি। কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখতে পাবেন, ভারতে কোন সময় এই গ্রহণ শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, বাংলাদেশের সময়সূচি কি রয়েছে, গ্রহণের সূতককাল কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এছাড়াও এই গ্রহণ ভারতের বাইরে কোন কোন দেশ থেকে দেখা যাচ্ছে, গ্রহণের মধ্যে কি অমাবস্যার পুজো করা যাবে, কোন কোন কাজগুলি এই গ্রহণের মধ্যে আপনারা করতে পারবেন, কি কি নিষেধ রয়েছে, গর্ভবতী মহিলারা কি কি বিধিনিষেধ সতর্কতা অবলম্বন করে চলবেন, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে এই অমাবস্যা তিথিতে মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। কে কোন জায়গা থেকে এই গ্রহণের ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুরুতেই জানিয়ে রাখি অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। যেহেতু এই অমাবস্যা তিথির মধ্যেই কিন্তু গ্রহণ দৃশ্যমান হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে এই বছর, বছরের সর্বশেষ সূর্যগ্রহণ 25শে শ্রাবণ 11ই আগস্ট মঙ্গলবার রাত্রি 1:38 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার রাত্রি 11:37 সমাপ্ত হচ্ছে অমাবস্যা তিথি। এই পরিস্থিতিতে অমাবস্যার ব্রতোপবাস, নিশি পালন এবং পুজো পাঠ সমস্ত কিছুই রয়েছে 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার। আর এই দিনেই কিন্তু দেখা যাবে বছরের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর দেরি না করে জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে। সারা বিশ্বে গ্রহণের শুরুর যে সময়টি সেটি হলো রাত্রি 9:04। 12ই আগস্ট বুধবার দিন রাত্রি 9:04 থেকে শুরু হচ্ছে সূর্যগ্রহণ। আর সূর্যগ্রহণ সমাপ্তি হচ্ছে 13ই আগস্ট ভোরবেলা 4:25। এবার জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুসারে কখন গ্রহণ আরম্ভ হচ্ছে। রাত্রি 9:04 গ্রহণ আরম্ভ হচ্ছে। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 10:30। এর পরবর্তীতে গ্রহণের মধ্য সময় থাকবে রাত্রি 11:17। পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি 12:02। ভারতে গ্রহণের মোক্ষ বা সমাপ্তি রাত্রি 1:28। গ্রহণের স্থিতি 4 ঘন্টা 24 মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সময় অনুসারে বাংলাদেশের যে সময়সূচি তা 30 মিনিট পরবর্তীতে হবে। বাংলাদেশের সময় অনুসারে গ্রহণ শুরু হবে রাত্রি 9:34 এবং গ্রহণ সমাপ্তি হবে রাত্রি 1:58। গ্রহণ দৃশ্যমান হবে কোন জায়গায়? ইউরোপের পশ্চিমাঞ্চলে, আফ্রিকার পশ্চিমাঞ্চলে, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তরভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তরভাগে দৃশ্যমান হবে এই গ্রহণ। যেহেতু এই সূর্যগ্রহণ রাত্রে দৃশ্যমান হবে, ভারতে সূর্য কিন্তু রাত্রে দেখা যায় না। যেই সময়টি রয়েছে রাত্রে, ওই সময় সূর্য কোনোভাবেই দৃশ্যমান নয়। তাই ভারতবর্ষে দেখুন পরিষ্কারভাবে পঞ্জিকাতে লেখা রয়েছে ভারতবর্ষে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অদৃশ্য। এছাড়াও বাংলাদেশেও কিন্তু এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে। সেই কারণে গ্রহণের সময়ে আপনারা যেই দিন যে অমাবস্যা রয়েছে এই দিনের যে পুজো পাঠ, অন্যান্য কাজকর্ম আপনারা সমস্ত কিছু নির্দ্বিধায় করতে পারবেন। কোনো রকম কাজকর্মে কোনো বাধা নেই। হিসাব অনুযায়ী সূর্যগ্রহণের সূতককাল শুরু হয় গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা পূর্বে। অর্থাৎ রাত্রি 9:04 যদি গ্রহণ শুরু হয় তাহলে সকাল 9:04 থেকে কিন্তু গ্রহণের সূতককাল শুরু হয়ে যাচ্ছে। আর গ্রহণ সমাপ্তির সাথে সাথেই ভোরবেলায় গ্রহণের সূতককালও সমাপ্তি হচ্ছে। কিন্তু যেহেতু এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য রয়েছে, বাংলাদেশে অদৃশ্য রয়েছে, সেই কারণে ভারত এবং বাংলাদেশ থেকে কোনো রকম বিধিনিষেধ বা পুজো পাঠে যে সমস্ত বাধা থাকে সেই সমস্ত কোনো রকম বিধিনিষেধ নেই। আপনারা সমস্ত কাজ নির্দ্বিধায় এই দিন করতে পারবেন এবং অমাবস্যায় মা কালীর পুজো এবং অমাবস্যার অন্যান্য পুজো পাঠ আপনারা করতে পারেন। তবে গর্ভবতী মহিলাদের জন্য কিছু বিধিনিষেধ মেনে চলাই ভালো। সেই সমস্ত বিধিনিষেধ কি কি থাকছে সেই সতর্কবার্তা আপনাদের জানাচ্ছি। এবার জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ চলাকালীন কোন কাজগুলি করবেন, কোনগুলি করবেন না। খালি চোখে তাকাবেন না, কোনো অবস্থাতেই খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। যেহেতু এই বছর সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না তাই এই বিধিনিষেধটা মানতে হচ্ছে না। প্রথাগত টেলিস্কোপ, ক্যামেরা ইত্যাদি ব্যবহার করে সূর্যগ্রহণ দেখতে হয়।
খাবার খাওয়ার কি নিয়ম রয়েছে? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় রান্না করা খাবার বা জল খাওয়া এড়িয়ে চলা উচিত। ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় মতানুসারে এই সময় নতুন কোনো শুভ কাজ শুরু করা বা ভ্রমণ করা থেকে বিরত থাকাই ভালো। যদিও এই বছর সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয় এই সূর্যগ্রহণ, তবুও এই দিনটির জন্য আপনারা ভ্রমণ এবং যে কোনো শুভ কাজ এড়িয়ে চলুন। অমাবস্যা তিথিও রয়েছে যেহেতু এই দিনে। এবার বলে রাখি কোন কোন কাজগুলি করবেন। গ্রহণ কেটে যাওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার করে স্নান সম্পন্ন করুন এবং গরিব দুস্থদের দান করতে পারেন নিজের সাধ্যমতো। এছাড়াও এই সময় ঈশ্বর বা সৃষ্টিকর্তার নাম জপ করা, প্রার্থনা করা, ধ্যানে সময় কাটানোর কথা বলা হয়েছে। খাবার ও পানের জলে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখার প্রচলন রয়েছে। আর যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা এই সময় কোনো রকম রান্নার কাজ করবেন না, মানে আগুনের সামনে গিয়ে কোনো কাজ করবেন না। কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি দিয়ে কোনো রকম কাটাকুটি, সেলাই এই সমস্ত কাজ করবেন না। এছাড়াও এই দিনে অবশ্যই বাড়ির বাইরে বেরোবেন না। কোনো প্রয়োজন ছাড়া অযথা বাড়ির বাইরে এই দিনে না বেরোনোই ভালো গর্ভবতী মহিলাদের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।